আমরা উন্নয়নের বাধা দিচ্ছি না, উন্নয়ন হোক, উন্নয়ন উপচে পড়ুক। আমরা এটা চাই। আমাদের দোকান 50-60 বছরের দোকান, হ্যাঁ, আমরা বিনা ভাড়াতে নেই, রসিদ আছে আমাদের। দোকানের নামটা একবার বলুন। সর্বমঙ্গলা স্টিল ফার্নিচার, সর্বমঙ্গলা পাড়া, বর্ধমান, মন্দিরের গায়ে দোকান। সবচেয়ে পুরনো দোকান? সবচাইতে পুরনো দোকান আমাদের। আমরা হলাম মায়ের বাড়ির ভাড়াটিয়া, কিন্তু এইটা ভাঙার কোনো প্রশ্ন থাকেনি। এরা এই উন্নয়নটাকে একবারে গুলিয়ে দিয়েছে। যারা ফুটপাতে আছে তাদের সঙ্গে আমাদেরও গুলিয়ে দিয়েছে। কিন্তু আমাদেরকে একটু জায়গা দিই, কিন্তু সে যা জায়গা দিচ্ছে, আমাদের মালপত্র বোঝাই হয়ে গেছে, কিন্তু কাজ করব কোথায়? কাজ করার জায়গা নাই। আমরা খাবো কি? আমাদের আর কিছু বলার নেই। গুলিয়ে দিয়েছে বলতে কি বোঝায়? গুলিয়ে দিয়েছে মানে হচ্ছে যে ফুটপাতের সঙ্গে, হকারদের সঙ্গে আমাদের গুলিয়ে দিয়েছে। আমরা হকার নই, আমাদের রসিদ আছে। এইখানে এখন তুলে দিয়ে কি বলছে? কোথায় কোনো পুনর্বাসন দেবে? পুনর্বাসন বলতে একটা ঘর দিয়েছে, ঘরের ভেতরে ঘর, মশারি হয়, সেটা এই পেছনে দিয়েছে। ঘরের ভেতরে ঘর, মশারি। আপনার কিসের দোকান ছিল? আমার তো কারখানা, এখানে সব আলমারি তৈরি হয়, কাঠের কাজ হয়, বুঝতে পেরেছ? ভেতর সব জ্বলে যাচ্ছে, তার জন্য জায়গা, বড় জায়গা লাগবে। কিন্তু আমাকে দিচ্ছে কোথায়? একটুও বেশি জায়গা নয়, যে আমাকে বরং বেশি দেওয়া দরকার, তবু কমের দিকে যাচ্ছে। এরা কবে খুলতে বলেছে? কবের মধ্যে? এরা বলেছে তো 13 তারিখে খুলে নিতে হবে সব। আমরা বললো নাহলে জিসিপি আসবে, সব ভাঙচুর করে দেবে। আজরে দিলে কি আর সেই মালগুলো পাবো আমরা? জিসিপি কবে আসবে? হ্যাঁ, কবে? 13 তারিখে আসবে। আজ হলো 12 তারিখ, কোনো নোটিশ নেই, বিনা নোটিশে। এর আগে বিধায়ক এসেছিল? হ্যাঁ, বিধায়ক এসছে, বিধায়ক দেখে গেছে। কি বলে গেছে? বিধায়ক বলেছে ভেঙে দাও, আমরা ভেঙে দিচ্ছি। আপনার নাম? আমার নাম হচ্ছে হারু দাস। আমার কিসের দোকান ছিল? আমার ফার্নিচারের দোকান, আমার গ্রিলের দোকান, স্টিল আলমারির দোকান, হ্যাঁ, সব এখানে তৈরি হয়। রথের কারখানা? হ্যাঁ। এখন কি ভাবছেন, কি করবেন? কি আর করব, জোর যার মুলুক তার। আমরা আর কি করব? আমরা কি করতে পারবো আর? আমরা কি ভাড়ায় থাকতে? হ্যাঁ, আমরা ভাড়া থাকতে পারি, আমাদের তো কোনো অসুবিধা নেই। না, ভাড়ায় থাকতেন? হ্যাঁ, ভাড়ায় থাকতাম তো। এখন কি বলেছে? জায়গা যেখানে দিচ্ছে সেখানে কি ভাড়া লাগবে? হ্যাঁ, ভাড়া তো লাগবেই। মন্দির চত্বরে আমাদের কতদিন ধরে দোকান রয়েছে? আমাদের প্রায় 70 বছর বাবা আমল থেকে দোকান। কিসের
দোকান? আমাদের ফুল মিষ্টি দোকান, সর্বমঙ্গলা মন্দিরে ফুল মিষ্টির দোকান। আমাদের সর্বমঙ্গলা মন্দিরের সার্বিক উন্নয়নের জন্য আমাদের মাননীয় বিধায়ক মশাই সরে যেতে বলেছেন। আমরা দোকান নিজেরা খুলে নিচ্ছি। আমাদের একটা টেম্পোরারি দোকান আপাতত করা হয়েছে। তারপরে মন্দিরে যখন আবার দোকান করবে, মাননীয় বিধায়ক মহাশয় যখন দোকান করে দেবেন, আমরা সেই দোকানে আমরা সেখানে গিয়ে শিফট করবো। এখন অস্থায়ীভাবে দোকান কোথায় করা হবে? এখন সর্বমঙ্গলা মন্দিরের গেটের পাশে, গেটের মুখেতে মাননীয় বিধায়ক মহাশয়ের অনুমতিতে আমরা মন্দিরের সংলগ্ন জায়গাতে টেম্পোরারি দোকান করা হয়েছে। আবার যখন পার্মানেন্ট দোকান হয়ে যাবে, আমরা ওখানে গিয়ে শিফট করবো। এতে আমাদের কোনো দ্বিমত কিছু নেই। কতদিনের মধ্যে খুলতে বলেছে? আমাদের 12 তারিখের মধ্যে, 13 তারিখ থেকে সরকারিভাবে খুলবে। আমরা 12 তারিখ থেকে নিজেরা খুলে নিচ্ছি। মাননীয় বিধায়ক মহাশয় আমাদের বলে গেছেন 12 তারিখের মধ্যে খুলে নিতে হবে। আজকে 12 তারিখ, আমরা আজকে 12 তারিখে সব খুলে পরিষ্কার করে নিচ্ছি। কতগুলো দোকান? আমাদের এখানে ফুল মিষ্টি দোকান 12 খান দাসের কাছে। আপনার নাম? আমার নাম শঙ্কর দে। আচ্ছা, এই দোকান কেন খুলতে হচ্ছে কেন? দোকান মায়ের মন্দিরের সৌন্দর্যের জন্য আমরা দোকান খুলছি। বিধায়ক মশাই বলেছেন যে মন্দিরটাকে সাজানো হবে, সেই হিসেবে আমাদেরকে সরে আপাতত যেতে বলেছে। তার জন্য একটা সাপোর্ট দোকান আমাদের দিয়েছে এক্সটেনশন মায়ের মন্দিরের সামনে, সেইখানটাতে আমরা এখন করছি দোকান। পরবর্তী এরা দোকান দিলে পরে আমরা সেই দোকান ছেড়ে সেই দোকানে বসতে হবে। এই জায়গাটা অনেক কাজের ছিল। সর্বমঙ্গলা মন্দিরের জায়গা ট্রাস্টের। আমরা দীর্ঘদিনের 70-80 বছরের ভাড়াটে, সেই অনুযায়ী আমরা দীর্ঘদিন ব্যবসা করে আসছি। ফুল মিষ্টির দোকান ভাড়ায় থাকে। ভাড়াতে, আমাদের উচ্ছেদের কোনো ব্যাপার নেই। আমাদেরকে উন্নয়নের জন্য আমাদের এই দোকানগুলোকে ভেঙে এক সাইডে যেতে বলেছে। সেই জন্য আমাদেরকে যে সাইডটাতে দোকান করতে বলেছে সেইখানেতে আমরা দোকান করেছি। আপাতত এটা যখন দোকান মন্দিরের বিল্ডিং তৈরি হয়ে যাবে, আমাদেরকে সেখানে শিফট করে দেবে। আপনার নাম? অসিত দত্ত। হ্যাঁ বলুন, কি বক্তব্য? আমার বক্তব্য হচ্ছে যে আজকে আমাদের 35 বছর ধরে এই ঘুমটির দোকান করে, চায়ের দোকান করে আমি খাওয়া দাওয়া করি, সংসার প্রতিপালিত হয় এর মধ্যেই। আমি একটা প্রতিবন্ধী ছেলে, দেখতে পাচ্ছেন আমার কোনো সুরা নাই। এই অবস্থায় বিধায়ক খোকন দাস মহাশয় এবং এসডিও সাহেব দুজনায় সবাই মিলে এসেছিলেন, এসে আমাদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করেছিলেন। হ্যাঁ, যাতে একটা পুনর্বাসনের ব্যবস্থা হয়, হলে আমরা খুব সন্তুষ্ট হব এবং আগামী দিন আমরা ওনাকে দু হাত ভরে আশীর্বাদ করব যেন একটা কোনো পুনর্বাসনের ব্যবস্থা হয়। হ্যাঁ, তা নাহলে আমরা না খাওয়া দাওয়া করে মরে যাব আমরা। হ্যাঁ, এই অবস্থায় আমরা আর কি বলতে পারি বলুন? বেশি কিছু বলার নাই, এইটুকুই থাক। আপনার দোকানটা ঠিক কোন জায়গায় যাবে? আমার দখলকারী কামানের পেছনটাতে, হ্যাঁ, 6x7 একটা ঘুমটি ছিল, শালকাঠ দিয়ে তৈরি করা। কি করব, ভেঙে দিলাম। আজকে অসহায় অবস্থায় হয়ে আছি, একদম চায়ের দোকান অসহায় অবস্থায়, কোথাও 5টা পয়সা নেই যে করে খাবো। আমার পরিবারে কে কে আছে? পরিবারে আমরা 4 জনা আছি। 4 জনের মধ্যে একটা ছোট ছেলে কাজ করে, ও নইলে না কাজ করে, আর বড় ছেলে বেকার, কোনো চাকরি বাকরি কিছু নাই, কোনো কাজকর্ম কিছু নাই। বহুজনকে হাতে পায়ে ধরেছে একটা কাজের জন্যে, তাও দেয় নাই আমাকে কেউ। ছেলের একটা কাজ দাও, তাও কেউ দেয় নাই। খোকন দাস মহাশয়কেও যদি জোরহাত করে আবেদন করছি, যদি একটা কোনো কাজের ব্যবস্থা করে দেন তাহলে আমার খুব সুবিধা হয়। দুটো খেয়ে অন্য খেয়ে আমরা বাঁচি, হ্যাঁ, সংসারটা চলে তাহলে। আপনার নাম? আমার নাম শ্রী জগন্নাথ দাস বৈরাগ্য। আপনার বাড়ি কোথায়? বাড়ি সরমঙ্গলা পাড়াতে। আমি একটা প্রতিবন্ধী ছেলে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছেন আমার এই অসহায় অবস্থা। আমি দুটো ওষুধ কোনো পর্যন্ত কিনতে পারি না, এত রোগ হয়েছে, দুটো ওষুধ কেনারও ক্ষমতা নেই। হ্যাঁ, এই অবস্থা আমি কি করব বলুন আপনারা? হ্যাঁ, এটা কি আপনাদের ভাড়ার রসিদ? হ্যাঁ, এটা আমাদের ভাড়ার রসিদ, পাকা মায়ের বাড়ি সর্বমঙ্গলা বাড়ির রসিদ। আর আমাদের এখন আমরা দীর্ঘকাল ধরে এখানে দোকান করছি, কিন্তু আমরা চাই উন্নয়নের স্বার্থেই চাই, কিন্তু আমাদের পুনর্বাসন করে আমাদের দোকানটা ভাঙা হোক। আমরা এটাই বলতে চাইছি যে আমাদের আগে ব্যবস্থা হোক দোকানের, তারপর ওনারা যা করে করুক, আমরা উন্নয়ন চাই। এই হলো আমাদের বক্তব্য। মানে আগেই সব ভেঙে দিচ্ছে, দিয়ে কোথায় থাকবো, কি করব, আমরা তো কিছুই বুঝতে পারছি না। কবে দোকান দেবে, তার মাপ, তার, হ্যাঁ, মন্দির থেকে কেউ কিছু বলেও নি, আর আমাদের কিছু জানিও না।
মেন আমাদের হচ্ছে কি যেখানে আমাদের দোকান দেবে তার কত মাপ কতদিন পর দেবে কোনো কথাবার্তা আমাদের সঙ্গে হয়নি। আজকে সন্ধ্যেবেলা একটা মিটিং আছে, জানি না ওই মিটিংয়ে এখন কি আপাতত হবে, এইটাই আমাদের বক্তব্য। আপনার কিসের দোকান ছিল? আমার এই ফুল মিষ্টির দোকান, ওই যে খড়ের চালাটা দেখছেন কালো পাড়া ওইটা। আজকে কি খুলে দিতে হচ্ছে? হ্যাঁ, আজকে কি খুলে দিচ্ছে? না খুলিনি কিছু, আমি কিচ্ছু খুলিনি, আমার যেমনটা তেমনি আছে। আগামীকাল লাস্ট ডেট কবে দিতে হবে? হ্যাঁ কালকে 13 তারিখ, 13 তারিখে ডেট দিয়েছি। যদি না খুলে তাহলে কি ভেঙে দেওয়ার কথা বলে? ভেঙে দেবে, কোনো চিন্তা নাই আমাদের। আমরা সব তারপর আজকে মিটিং এর পর সিদ্ধান্ত নেবো, আজকে কি হয় ফাইনালটা দেখি। বুঝতে পারছেন? আপনার নাম? আমার নাম লক্ষ্মীনারায়ণ রায়, আপনার কোথায় বাড়ি? আমার বাড়ি কাঞ্চননগর 24 নম্বর ওয়ার্ড। আপনার কিসের দোকান ছিল? আমার একটা ছোট স্টেশনারি দোকান ছিল। দোকানগুলো কবে খুলতে বলেছিল? প্রথমে কথা হয়েছিল যে 9 তারিখে আমাদের এখানে পৌরসভা অভিযান করবে, তার আগে খুলতে বলেছিল। তারপরে এখানে প্রশাসন থেকে যেটা জানতে পারলাম যে এটা পেছিয়ে 13 তারিখে কথা হয়েছে, সেই জন্য আমরা যে 12 তারিখে সব পরিষ্কার করে দিলাম, যাতে অনেক কষ্ট করে দোকানগুলো তৈরি করেছি, বুলডোজার দিয়ে ভাঙলে কষ্ট হবে, সেই জন্য নিজেরাই পয়সা খরচা করে দোকানগুলোকে সরিয়ে ফেললাম। কিসের দোকান ছিল? স্টেশনারি। কি বলে গেছে? কোনো বিকল্প জায়গা কিছু? না, বিকল্প জায়গা নিয়ে এর মধ্যে কোনো প্রতিশ্রুতি দিয়ে যায়নি কেউ, পুরোটাই অনিশ্চয়তার মধ্যে রয়েছি। এবং আশা করছি যারা প্রশাসনের মধ্যে রয়েছেন এবং যারা এই পুরো পরিকল্পনার মধ্যে রয়েছেন, আমরা ছোট ছোট দোকানদার, আমাদের এই দোকানের উপর দাঁড়িয়ে সংসার চলে, তারা যদি কিছু বিকল্প ব্যবস্থা করে তাহলে কৃতজ্ঞ থাকবো। এই জায়গাটা কাদের জায়গা ছিল? অ্যাকচুয়ালি এটা আমাদের যেখানে দোকানগুলো রয়েছে এটা অ্যাকচুয়ালি রাস্তার উপরে দোকান আছে, কিন্তু ওটা এরিয়াটাই একটি সর্বমঙ্গলা মন্দির কমিটির এরিয়া। সর্বমঙ্গলা মন্দির কমিটির এরিয়া এবং ওদের নিজস্ব ট্রাস্টি আছে, এবং সেই ট্রাস্টির যারা মেম্বার তারা এবং এই মুহূর্তে যারা পৌরসভার মধ্যে যারা আছেন তারা মিলিত সিদ্ধান্ত হিসাবে যেটা বলা হয়েছে যে যারা পুরনো দোকানদার বা যারা আগে থেকে রসিদপ্রাপ্ত দোকানদার তাদের পুনর্বাসনের ব্যবস্থা হবে, কিন্তু আমাদেরগুলো নিয়ে কোনো প্রতিশ্রুতি পাইনি। আমরা কোনো ভাড়ায় না, আমাদের কোনো ভাড়া সিস্টেম ছিল না। আপনাদের নিয়ে কিছু বলেন? না, আমাদের নিয়ে কোনো প্রতিশ্রুতি দেয়নি। এখন কি ভাবছেন কোথায়? এখন তো কিছু ভাবার নেই, এই মুহূর্তে তো বেকার হয়ে গেলাম। যদি কিছু ওনারা ব্যবস্থা করেন খুবই ভালো হয়। প্রত্যেকের সংসার আছে, সংসারিক জীবন প্রত্যেকের, এবং জিনিসপত্রের দাম যা অগ্নিমূল্য হয়ে গেছে, তাতে এই দোকানটা থেকে যেটুকু আয় হতো সেটা দিয়ে কষ্ট করে চালাচ্ছিলাম। আপনার নাম? আমার নাম অনিমেষ চক্রবর্তী, ডাকনাম যিশু। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এই পাড়াতে। আজকে দোকান তো আজকে এই সংগ্রামী চত্বরে গেলে আমাদের খুলে দিতে হচ্ছে, কেন, কি কারণ? কারণ বলতে অ্যাকচুয়াল উচ্ছেদ করার কথা ছিল জবরদখল, কিন্তু আমরা তো আর জবরদখলের মধ্যে নেই। আমরা এখানেতে 70 বছর মন্দিরের ভাড়াটিয়া। হ্যাঁ, কিন্তু আমাদেরকেও ওই জবরদখলের মধ্যে ধরে দিয়ে আমাদেরকে বললো যে তোমাদেরকে পেছিয়ে যেতে হবে। এবারে আমার তো আর ওই ছোটোখাটো দোকান নয়, আমার এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল, একটা গ্রিল আলমারির কারখানা আছে, একটা কাঠের কারখানা আছে, ফার্নিচারের দোকান আছে। হ্যাঁ, কিন্তু সমস্যা যেটা সেটা হচ্ছে যে আমাকে এমন একটা সিচুয়েশনের মধ্যে ফেলেছে, আমি মালগুলোকে আমাকে সব গার্ড করে রাখতে হয়েছে। আমার কাজ করার কোনো জায়গা নেই। আমার দোকানে 10-12টা ছেলে কাজ করে, তাদের অন্নসংস্থানের একটা বিশাল সমস্যা হলো, এবং আমাদের ফ্যামিলিতে বিশাল একটা লোকজন নিয়ে আমরা বসবাস করি। তাদের সংসার চালাবো কী করে আমি মানে ভেবে পাচ্ছি না। তা কি করব, যেহেতু বলে গেছে আমাকে ইমিডিয়েট সব মালপত্র শিফট করাতে হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আজকে আমরা ট্রাস্টের অধীনে আছি, ট্রাস্ট বোর্ডকে আমরা ভাড়া দিই, কিন্তু ট্রাস্ট বোর্ড আমাদেরকে একটাও নোটিশ করেনি যে তোমরা এখান থেকে সরে যাও। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমাকে কতটা কি জায়গা দেবে না দেবে সেইটা নিয়েও আলোচনা করেনি কোনো দোকানদারের সঙ্গে। এবং আমি কেন, যতগুলো মন্দিরের ভাড়াটিয়া আছে তাদের সঙ্গে একটাও কোনো সলা পরামর্শ কিচ্ছু করেনি ট্রাস্ট বোর্ড। জানি না আজকে বিধায়ক আসার কথা আছে,
হ্যাঁ এসে বলেছে যে দোকানদারদের সঙ্গে নিয়ে বসবো, দেখা যাক কি সুরা হয়। হ্যাঁ এই মতো অবস্থায় আমরা অতই জলে পড়ে আছি। আপনার নাম? আমার নাম হচ্ছে দিলীপ দাস মণি। হ্যাঁ আমার দোকানের নাম হচ্ছে সর্বমঙ্গলা স্টিল ফার্নিচার। আজকে কি অবস্থা? আমাদের দোকান আমাদের তো দোকান ছিল প্লাস আমাদের জায়গাও ছিল, আমাদেরকে পুনর্বাসন দেওয়া হবে বলেছে। এই উন্নয়নের সাথে আমরা আছি। আমাদের সমরামতির সামনে যে মাঠটা আছে, সন্নিকটে যে মাঠটা, ওই ফাঁকা জায়গার প্রায় 4 কাঠা জায়গা, প্লাস আমাদের 3খানা দোকান ছিল। সে না, এটা আমার বাবা মনোরঞ্জন ভট্টাচার্য ওর লালু ভট্টাচার্যের নামে জায়গাটাতে, প্লাস 3টে দোকান ঘর আমাদের ছিল। ট্রাস্টি বোর্ডেরই জায়গা, আমাদের ভাড়া নেওয়া জায়গা, দীর্ঘদিন ধরে আমার বাবা ভাড়া নিয়েছিল। সেই জায়গার উপরে একটা আশ্রম ঘর ছিল, আশ্রম ঘরটায় গাছপাতগুলো কেটে দেওয়ার পর পড়ে গেছে। কিন্তু এখন আর আমাদের 3টে দোকান বর্তমানে আছে, প্লাস জায়গাটাও আছে। 3টে ফুল মিষ্টির দোকান আর একটা অ্যাডের দোকান ছিল, 2টো ফুল মিষ্টির দোকান আর একটা অ্যাডের দোকান ছিল। তা মন্দিরের উন্নয়নের কাজে আমরা সহযোগিতা করার জন্য আমাদের দক্ষিণের বিধায়ক খোকন দাস মহাশয় বলেছেন যে 13 তারিখের মধ্যে সব ভেঙে দিতে হবে। তাই জন্য আমরা সব ভেঙে পরিষ্কার করে দিয়েছি। ওনারা আমাদের বলেছে পুনর্বাসন দেবো। আমরা এতে খুশি, মায়ের উন্নয়নের কাজ হোক। আমার নাম বিদ্যাসাগর ভট্টাচার্য। হ্যাঁ, এই ঘরগুলো কি দেওয়া হয়েছে? হ্যাঁ এই ঘরগুলো দিয়েছে, কিন্তু ব্যাপারটা হলো যে একটা ঘরের মধ্যে, ঘরের ভেতরে ঘর যেটা বলেছিলাম এই 5টা দিয়েছে দেখুন। আর হচ্ছে যে মানুষ কি কোথায় আমি ব্যবসা করব আর কি করব, সমস্ত এই মালে গাদ হয়ে গেল, মেশিন পত্র সমস্ত। আপনার কিসের দোকান ছিল বলুন? আমার হচ্ছে এটা কারখানা, দোকান নয়, এটা কারখানা, স্টিল, সর্বমঙ্গলা স্টিল ফার্নিচার, সর্বমঙ্গলা পাড়া, বর্ধমান। এই যে জায়গাটা দিয়েছে, এখানে কি আপনার সংকুলন হচ্ছে না? না, আমার হচ্ছে না। আমি কাজ করবো কি করে, সংসার চালাবো কি করে? আমাকে যদি মেরে দিতে হয় মেরে দিক। এই দিকটা জানা, এটা কি আমাকে দিয়েছে? এইটাও আমাকে দিয়েছে, এই দোকানটা আমাকে দিয়েছে। ঘরের ভেতরে ঘর বলেছি, যেটা মশারি বলে। আলমারির দোকান ছিল। হ্যাঁ আমি এখন কি বলছেন, কি চাইছেন? মানে আমি চাইছি আরো আমার দোকান দেওয়া হোক। আমার এইটা কি চলবে? এতে আমার যা জায়গা একটু কম বেশি হোক, সেটা ঠিক আছে। হ্যাঁ মিটিং হওয়ার কথা ছিল, সেটা কি হয়েছে? না এখনো হয়নি, হবে, কখন হবে? বৈকাল বেলা হবে বলেছে তো। কার আসার? সবাইকে ডেকেছে, ভাড়াটিয়া সবাইকে ডেকেছে। কারা ডেকেছে এটা? এটা ডেকেছে পার্টির ছেলেরা। ট্রাস্ট কমিটি না? না, ট্রাস্ট কমিটি নয়। আমার নাম? আমার নাম হচ্ছে হারু দাস, সর্বমঙ্গলা পাড়া, বর্ধমান। না আমি ওই জন্য
কথাই বলতে দিল না আমাদের। কথাই বলতে দিল না আমাদের। ফোন করে দেবে। আমাদের তো সব ভাঙাভাঙি হচ্ছে। যাচ্ছি দাঁড়ো। অন্তত পক্ষের দোকান শালা অন্তত পক্ষের দোকান শালা
আছে